সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, বিশেষ করে প্রথম মায়েদের জন্য। রিসেন্টলি আমাকে একজন এরকম প্রশ্ন করেছেন যে আপু, আমি প্রথমবার মা হতে যাচ্ছি, তাই আমি জানি না যে নর্মাল ডেলিভারি প্রক্রিয়ায় আগে লেবার পেইন আসবে নাকি জরায়ু মুখ খুলবে, জরায়ু মুখ খোলার চিহ্ন কীরকম, বা নর্মাল ডেলিভারিতে যে লেবার পেইনের কথা বলা হয় সেটার আসলে ধরনটা কীরকম, আজকে সব বিষয়ে উত্তর দেব। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব, রিসেন্টলি একজন নতুন মা আমাকে প্রশ্ন করেছেন যে আপু, আগে কি লেবার পেইন হবে নাকি আগে জরায়ু মুখ খুলবে, জরায়ু মুখ খোলা চিহ্ন কী এবং লেবার পেইনের ধরনটা কীরকম, সব কিছুই জানাবো। দেখুন, আপনি যখন নবম মাস বা 36 সপ্তাহের গর্ভবতী থাকবেন বা আছেন, আপনার উচিত হচ্ছে এখনই সর্বশেষ চেকআপটা করিয়ে ফেলা। সর্বশেষ চেকআপটা করিয়ে ফেললে আপনি মোটামুটি কনফার্ম হতে পারবেন যে আপনার ডেলিভারিটা কি নর্মালে হবে নাকি সিজারে হবে। সর্বশেষ চেকআপ করার পরে রিপোর্টে যদি দেখেন যে সব কিছু ঠিকঠাক এসেছে মা ও বাচ্চা উভয়ের, তাহলে ইনশাল্লাহ ধরে নেবেন যে ডেলিভারিটা নর্মালেই হবে। আর যদি কোনো জটিলতা থাকে তাহলে অবশ্যই সিজারের প্রয়োজন, আর সেটা ডাক্তার হয়তোবা আপনাকে বলেও দেবে যে এই কারণে আপনার সিজার লাগবে। সিজারের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে ডাক্তারই বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে অমুক সময় সিজার হবে। সিজারটা বেসিক্যালি আপনার বাচ্চার ম্যাচিউরিটির উপর নির্ভর করে। আপনার বাচ্চা যেই সময় ম্যাচিউর হয়ে যাবে বা যেই সপ্তাহে ম্যাচিউর হয়ে যাবে সেই সপ্তাহে সিজার করানো যাবে, কোনো সমস্যা নেই। সিজারের পরবর্তীতে এক একটা হসপিটালে এক এক ধরনের প্যাকেজ থাকে, কারো 3 দিন 4 দিনের প্যাকেজ। সেই প্যাকেজ অনুযায়ী আপনি আপনার চয়েস করা হসপিটালে থাকার পরবর্তীতে বাসায় চলে আসতে পারবেন। বাসায় এসে ডাক্তারদের ইনস্ট্রাকশনস অনুযায়ী চললেই কিন্তু আপনি মোটামুটি সুস্থ হয়ে যাবেন। তাই সিজার নিয়ে আসলে আলাদা করে আর কিছু বলার নেই। তবে নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপই প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবে শেষ হবে। জোর করে ডাক্তার দিয়ে টানা হ্যাচড়া করে কোনো মতেই কিন্তু কিছু সম্ভব নয়। জেনে রাখবেন, নবম মাসে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যায়। এটার জন্য কিছুই করতে হবে না, কোনো টিপস, কোনো টোটকা কিংবা স্পেশাল কোনো ঔষধ বা স্পেশাল কোনো ব্যায়াম কিছুই প্রয়োজন নেই। অটোমেটিক 37 থেকে 40 সপ্তাহের মধ্যে নর্মাল ডেলিভারি হওয়ার হলে সেটা হয়ে যাবে। নর্মাল ডেলিভারি যদি হওয়ার হয় 36 সপ্তাহে অবশ্যই আপনারা চেক আপ করে তো দেখবেনই যে সব ঠিকঠাক এসেছে কি না। সব যদি ঠিকঠাক আসে তাহলে তো ধরে নেবেন যে নর্মাল ডেলিভারি হবে, যেটা দেখা যাচ্ছে রিপোর্টে। এর পাশাপাশি আপনার শরীরেও কিছু বিশেষ লক্ষণ দেখতে পাবেন। সেই লক্ষণগুলো হচ্ছে কোমরে ব্যথা, তলপেটে ব্যথা, ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব করা, মাঝে মাঝে পেট শক্ত হওয়া, ঘন ঘন ফলস পেইন হওয়া। এই লক্ষণগুলোর মধ্যে দিয়ে চলতে চলতে একটা সময় দেখবেন যে আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পিরিয়ড হওয়া দিয়ে কিন্তু নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হবে। আমাদের পিরিয়ডের প্রথম দিন যেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের স্রাব যায়, ঠিক এখানেও সেরকমই আপনার বাদামি বর্ণের বা গোলাপি বর্ণের আপনি স্রাবটা দেখতে পাবেন, যেটা দীর্ঘ 9 মাসেও আপনি কখনো দেখবেন না বা দেখেননি, যেহেতু পিরিয়ড মিস হওয়া দিয়েই আমরা আমাদের প্রেগন্যান্সিটা শুরু করি। তাই যখনই নবম মাসের যে সপ্তাহে আপনি আপনার বাদামি স্রাবটা দেখতে পাবেন, তখনই ধরে নেবেন যে আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার পরবর্তী ধাপে গিয়ে অল্প অল্প করে আপনার পানি ভাঙবে। অল্প অল্প করে পানি ভাঙার পরে এরপরে আপনার পেইন আসবে তৃতীয় ধাপে গিয়ে। এখানে একটা টিপস বলি আমি, যখনই দেখবেন যে আপনার পানি ভাঙছে তখনই আপনি আস্তে আস্তে করে হুড়োহুড়ি না করে হসপিটালে চলে যাবেন বা ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন। আর যদি কেউ সাহস করে আপনি বাসায় থাকেন তাহলে অবশ্যই বিছানায় শটান শুয়ে থাকবেন, কারণ খুব বেশি পানি ভাঙতে দেওয়া যাবে না। বেশি পানি ভেঙে গেলে বাচ্চা গর্ভের ভেতরে শুকিয়ে মারা যাবে। সবচেয়ে ভালো হয় যদি আপনি এই সময়টাতে আস্তে আস্তে করে হসপিটালে চলে যান। এতে কি হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ডাক্তারদের অবজারভেশনে থেকে আপনার ডেলিভারিটা শেষ হবে।
তৃতীয় পর্যায়ে গিয়ে আপনার লেবার পেইন আসবে বলেছি। লেবার পেইনটা প্রথমে হালকা, এরপরে মাঝারি, এরপরে ভারী হবে। এটা কখনোই একটানা হবে না, এটা থেমে থেমে হবে। কারো 10 মিনিট পরপর, কারো 15 মিনিট পরপর, কারো আধা ঘন্টা পরপর হয়। যখনই পেইনটা ভারী হবে মানে বেশি হবে, বেশি পেইন মানে এরকম নয় যে অসহ্য ব্যথায় আপনি মরে যাচ্ছেন, ভীষণ কষ্ট হচ্ছে, সেরকম কিছু নয়। ভারী পেইন মানে হচ্ছে এটা বারে কমে আসবে। ধরুন আপনার যদি আগে 10 মিনিট পরপর পেইন হতো, এখন হয়তো 2 মিনিট পরপর, 1 মিনিট পরপর, 3 মিনিট পরপর এরকম করে পেইনটা হবে, কিন্তু পেইনটা থেমে থেমেই হবে, একটু ঘন ঘন হবে। পেইনটা যখন ভারী হবে তখনই আপনার জরায়ু মুখ 4 সেন্টিমিটার খুলবে। আর অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য জরায়ু মুখকে 4 সেন্টিমিটারই খুলতে হবে। আবার অনেকের দেখা যায় 3 সেন্টিমিটারেও কিন্তু নর্মাল ডেলিভারি হয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 4 সেন্টিমিটার প্রয়োজন। যখন পেইনটা ভারী হয় তখন অটোমেটিক জরায়ু মুখটা 4 সেন্টিমিটার খুলে যায়। আর এরপরে ডাক্তার আপনাকে চাপ দিতে বলবে, বাচ্চাও ভেতর থেকে চাপ দিবে, আপনাদের মা ও বাচ্চার উভয়ের মিলিত চাপে ডেলিভারি কাজটা সম্পন্ন হবে। এভাবেই পুরো নর্মাল ডেলিভারি সম্পন্ন হয়ে থাকে। প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনি আপনার দীর্ঘ 9 মাসের জার্নিটাকে নর্মাল ডেলিভারির মাধ্যমে শেষ করতে পারবেন। পুরো প্রক্রিয়াটা থেকে বোঝা যাচ্ছে যে প্রথমে আপনার জরায়ু মুখ খুলবে, তার পরবর্তীতে আপনার পেইন আসবে। আর যখনই আপনার জরায়ু মুখ খুলবে তখনই আপনার বাদামি স্রাব যেতে শুরু করবে। বাদামি স্রাবটা যাওয়ার অর্থ হচ্ছে জরায়ু মুখ খুলতে শুরু করে দিয়েছে। যখনই বাদামি স্রাব যায় তখনই জরায়ু মুখ আধা সেন্টিমিটার বা তার থেকে একটু বেশি খোলে। যখন পানি ভাঙতে শুরু করে 1-2 ফোঁটা করে করে, তখন জরায়ু মুখটা 2 সেন্টিমিটারের কাছাকাছি খোলে। যখনই আপনার পেইনটা বাড়তে শুরু করবে তখনই আপনার জরায়ু মুখটা মোটামুটি 3 থেকে 3.5 সেন্টিমিটার খুলবে। আর যখন ফাইনালি আপনার পেইনটা অনেক বেশি হবে তখনই কিন্তু 4 সেন্টিমিটার জরায়ু মুখটা খুলে যাবে। আর পেইনের ধরনটাও আমি বলেছি যে পেইন কখনোই একটানা হবে না, এটা থেমে থেমে হবে। কারো 10 মিনিট পরপর, কারো 15 মিনিট পরপর, কারো আবার আধা ঘন্টা পরপর হয়, যার যেরকম। পেইনটা কেউ কেউ বলেন যে কোমরের দিক থেকে ফিল করেন, কেউ কেউ আবার বলেন যে পেটে ব্যথার মতোই কিন্তু সরাসরি শুরু হয়। তাই এটা আসলে স্পেসিফিক বলা যাবে না যে আপনার পেইনটা কিভাবে শুরু হবে। তবে পেইনটা যেভাবে যেরকমই শুরু হোক না কেন, পেইন অবশ্যই থেমে থেমে হবে। এটা কখনোই আপনাকে একটানা কষ্ট দেবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।